ম্যাচটা যে কি হলো কি না হলো কিছু তো বুঝতে পারলাম না। তবে ম্যাচের পরে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে হর্ষদীপ সিংকে ভারত কেন টিমে নিল না। টি-20-তে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন হর্ষদীপ সিং। টি-20 বিশ্বকাপের ফাইনালেও তার দুর্দান্ত একটা স্পেল ছিল। টি-20তে তিনি লাগাতার ভালো বোলিং করে আসছেন, তারপরেও কেন হর্ষদীপ সিংকে বসানো হলো? পুরো ইংল্যান্ড সিরিজেও তাকে সুযোগ দেওয়া হয়নি, এই ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হলো না। গম্ভীর তাকে কেন খেলাতে চাইছে না, কেন তাকে বাইরে বসানো হয়েছে, এত প্রশ্ন উঠছে। কিন্তু আমি বলবো ভাই দাঁড়াও, এত বিতর্কের জিনিস এখানে কিছু হয়নি। হর্ষদীপ সিংকে খেলানো হয়নি ভারতের কম্বিনেশনের জন্য, এর থেকে বেশি আর কিচ্ছু না। দুবাইয়ের পিচ দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে যে এখানে তিনজন স্পিনার খেলানো দরকার, তাই তারা হর্ষদীপ সিংকে টিমে না নিয়ে কুলদীপ যাদবকে টিমে নিয়েছে। যদি পরের ম্যাচগুলোতে পিচ দেখে মনে হয় যে এখানে তিনজন স্পিনারের দরকার নেই, এখানে একজন ফাস্ট বোলার খেলানো দরকার, তাহলে সেখানে কুলদীপকে বসিয়ে হর্ষদীপ সিংকে খেলানো হবে। শুধুমাত্র পিচের কন্ডিশন অনুযায়ী টিম কম্বিনেশনের জন্যই হর্ষদীপকে এই ম্যাচে নেওয়া হয়নি। একদম সিম্পল ব্যাপার এটা, এত মাতামাতি করার এই বিষয়টা নিয়ে কিচ্ছু নেই। এটা এমনটা না যে ভারতের পার্মানেন্ট কোনো প্ল্যান, খুব বড় জোর বলতে পারেন এশিয়া কাপের প্ল্যান, তার থেকে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। এটা এমনটা না যে ভারত ভবিষ্যতে এরকমই করবে, হর্ষদীপ সিংকে খেলাবেই না, শুধুমাত্র তিনজন স্পিনার নিয়েই খেলবে, পরবর্তী সিরিজগুলোতে ভারত এভাবেই খেলবে, বা টি-20 বিশ্বকাপে ভারত এরকম ভাবেই খেলতে চলেছে। এত দূরের ভাবনা এখনই ভাবার দরকার নেই। শুধুমাত্র ম্যাচ বাই ম্যাচ বা খুব বেশি হলে বলতে পারেন এই এশিয়া কাপে ভারত এই প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। পিচ দেখে মনে হয়েছে তিনজন স্পিনারের দরকার, তাই কুলদীপ যাদবকে খেলানো হয়েছে আর হর্ষদীপ সিংকে খেলানো হয়নি। ভারতের মনে হয়েছে একজনই ফাস্ট বোলার খেলা দরকার, আর ফাস্ট বোলার যদি একজন খেলে তাহলে তো সেটা বুমরাই হবে, হর্ষদীপ হতে পারে না, তাই হর্ষদীপ সিংকে খেলানো হয়নি। এটা এমনটা না যে গম্ভীর হর্ষদীপ সিংকে খেলাতে চায় না, কুলদীপ যাদবকে খেলাতে চায় বা অন্য কাউকে খেলাতে চায়, এরকম কোনো বিষয় নেই। পিচের কন্ডিশন দেখে মনে হয়েছে তিনজন স্পিনার দরকার, তাই তিনজন স্পিনার নিয়ে খেলেছে, হর্ষদীপকে বাইরে রাখা হয়েছে। একদম সিম্পল ব্যাপার। আর একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনকে খেলানো। সঞ্জু স্যামসনকে এই ম্যাচে খেলানো হয়েছে এবং ওপেন করতে এসছে গিল আর অভিষেক শর্মা, তার মানে সঞ্জু স্যামসন খেলবেন মিডল অর্ডারে। তবে এই প্ল্যানটা ভারতের পার্মানেন্ট প্ল্যান। হর্ষদীপ সিং এর প্ল্যানটা পার্মানেন্ট না হলেও সঞ্জু স্যামসনকে মিডল অর্ডারে খেলানো এটা ভারতের পার্মানেন্ট প্ল্যান। বলতে পারেন টি-20 বিশ্বকাপ পর্যন্ত সঞ্জু স্যামসনই হবে ভারতের নাম্বার 1 উইকেট কিপার টি-20-তে। সঞ্জু স্যামসনকে গম্ভীর ব্যাটার হিসেবে অত্যন্ত হাইলি রেট করেন। তিনি বলেওছেন যে সঞ্জু স্যামসন ভারতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার। আর যখন থেকে গম্ভীর কোচ হয়েছে আর সূর্যা ক্যাপ্টেন হয়েছে, তারপর থেকে সঞ্জু স্যামসনকে তারা প্রচুর ব্যাক করেছে, যে কথাটা বারবার সঞ্জু স্যামসন বলেওছেন। গত বছরের বাংলাদেশ সিরিজের আগে সূর্যা সঞ্জুকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে পুরো 7টা ম্যাচই সে খেলবে। আবার অশ্বিনের ইউটিউব চ্যানেলে এসে সঞ্জু স্যামসন নিজেও জানান যে গম্ভীরও তাকে বলেছে যে পরপর 21টা ম্যাচেও যদি সে 0 রানে আউট হয় তাহলে 22 নম্বর ম্যাচে তাও সঞ্জুকে তারা খেলাবে। এই লেভেলের ব্যাকটা সঞ্জু স্যামসনকে করা হচ্ছে। এর আগে অনেক ক্যাপ্টেন এসেছে, অনেক কোচ এসেছে, কেউই গম্ভীর আর সূর্যার মতো ভাবে সঞ্জু স্যামসনকে ব্যাক করেনি। সঞ্জুকে খেলানোটা ভারতের পার্মানেন্ট প্ল্যান। তারা চাইছে ওপেনিং এই হোক আর মিডল অর্ডারেই হোক, যেভাবে হোক সঞ্জুকে টিমের মধ্যে রাখতেই হবে। এখন সঞ্জুর ব্যাটিং পজিশন কি হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এশিয়া কাপের আগেই আমরা সঞ্জুকে দেখেছিলাম কেরালা ক্রিকেট লিগে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, তার মানে সঞ্জুর সাথে টিমের কমিউনিকেশনটা একদম ক্লিয়ার ছিল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সঞ্জুকে একদম পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছিল যে তাকে এশিয়া কাপে মিডল অর্ডারে খেলানো হবে, আর সেই মতোই সঞ্জু স্যামসন প্রিপারেশনও নিয়েছেন। তাহলে দুই পক্ষের কমিউনিকেশন একদম ক্লিয়ার। এরকম ক্লিয়ার কমিউনিকেশন থাকাটা খুবই দরকার, কিন্তু এক্স্যাক্টলি কোন পজিশনে সঞ্জু খেলবে সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এই ম্যাচে 3 নম্বরে এসেছেন সূর্যা, আবার 3-4-এর নিচে সঞ্জুকে খেলানোর মানে হয় না। যদি 3-এ সূর্যা খেলে, 4-এ সঞ্জু খেলে, তাহলে তিলক বর্মাকে 5-এ নিয়ে যাওয়া হবে। 5 নম্বরে তার পারফরমেন্স খুব একটা ভালো না। ইন্ডিয়ার হয়ে বেস্ট পারফরমেন্স তিলক বর্মা করেছেন 3 নম্বরেই, আবার সঞ্জুরও বেস্ট পারফরমেন্স 3 নম্বরেই, সূর্যাও 3 নম্বরে খেলে। তাহলে সূর্যা, সঞ্জু আর তিলক এই তিনজনে কে 3, কে 4, কে 5-এ খেলবে সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তিনজনের মধ্যে একজনকেও 5 নম্বরে খেলানো মানে তার ডানা কেটে দিয়ে বলা যে তুই এখন উঠ। 5 নম্বরে এই তিনজনের মধ্যে কাউকে যদি খেলাতেই হয় তাহলে সেক্ষেত্রে বলবো রিঙ্কু সিংকে খেলানোটা বেটার অপশন। এখন দেখা যাক আগামী ম্যাচে সঞ্জুকে কোথায় খেলানো হবে সেটা তো আমরা দেখতেই পাবো। তবে সঞ্জুকে ভারতীয় টিমে রাখা আর মিডল অর্ডারের উইকেট কিপার হিসেবে খেলানো এটা বলতে পারেন পার্মানেন্ট প্ল্যান। টি-20 বিশ্বকাপ অব্দি এটাই হবে। টি-20 বিশ্বকাপেও সঞ্জুই হবে আমাদের নাম্বার 1 উইকেট কিপার। আর হর্ষদীপ সিং এর যে ব্যাপারটা সেটা ভারতের পার্মানেন্ট প্ল্যান নয়, টিম কম্বিনেশনের জন্য তাকে বাইরে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে প্রয়োজন হলে তাকে অবশ্যই খেলানো হবে। আশা করি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে রাখতে পারলাম। ধন্যবাদ।